অলরেডি আমরা PostgreSQL এর প্রায় সব টপিকস কভার করেছি। আমরা একেবারে বেসিক থেকে শুরু করে দ্যাট মিন্স ডেটাবেস কে, PostgreSQL কীভাবে ইনস্টল করতে হয়, এটা কীভাবে কাজ করে, কুড়ি কীভাবে লিখতে হয়, সেখান থেকে শুরু করে পাওয়ার বিআই এর সঙ্গে কানেক্ট করা পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যে PostgreSQL শিখলাম, এই PostgreSQL আমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে, বা আমরা এই PostgreSQL ইউজ করে কেরিয়ার হিসেবে কীভাবে কোন জিনিসগুলোকে চুজ করতে পারবো। তো আমাদের সামনে এখন অপশন চলে আসছে। আমরা চাইলে ডেটা অ্যানালাইসিস শিখতে পারি, আবার যদি আমরা চাই ব্যাকএন্ড অ্যান্ড এপিআই ডেভেলপমেন্ট শিখতে পারি। সো এই দুটো পাত্রের জন্য বা এই দুটো কেরিয়ারের জন্য আমাদের মেজর জানা প্রয়োজন ছিল PostgreSQL। এটা আমরা অলরেডি শিখেছি। সো ডেটা অ্যানালাইসিস এক্স্যাক্টলি কী কী কাজে লাগে আমরা যদি দেখি, যে পাওয়ার বিআই পাইথন ইউজ করে ড্যাশবোর্ড, রিপোর্ট, এই টাইপের যে কাজগুলো করা হয়, এই কাজগুলো আমরা ডেটা অ্যানালিসিস দিয়ে করতে পারি বা ডেটা অ্যানালিসিস দিয়ে করা যায়। আবার ব্যাকএন্ড অ্যান্ড এপিআই ডেভেলপমেন্ট, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, দ্যাট মিন্স আপনি রিয়েল অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড বানাতে চান, সেক্ষেত্রে আমরা django ব্যবহার করতে পারি। আবার হচ্ছে মোবাইল অ্যাপ বা ফ্রন্ট এন্ডের সঙ্গে ইন্টিগ্রেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা django REST ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এপিআই ক্রিয়েট করতে পারি। সো এর জন্য যে এসকিউএলের কনসেপ্টটা জানার প্রয়োজন ছিল আমাদের, সেটা অলরেডি আমরা কভার করে ফেলেছি। এবার আমরা যদি দেখি রিয়েল ডেটা অ্যানালিসিসের ওয়ার্কফ্লো এক্স্যাক্টলি কী, তাহলে আমরা যদি প্রথমে দেখি, প্রথম স্টেপটি হচ্ছে কিন্তু র ডেটা, সেলস, ইউজার্স, ট্রানজ্যাকশন, সব ডেটা PostgreSQL টেবিলে থাকে। এসকিউএল কুইরি আমরা জয়েন, গ্রুপ বাই, ভিউজ, পুল, দ্যাট মিনস এই জিনিসগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা চাই সেটাই আমরা নিয়ে আসতে পারি। পাওয়ার বিআই, পাইথন, ডেটা সরাসরি পাওয়ার বিআইতে কানেক্ট করা হয়, অথবা পাইথনের পান্ডাস আর এসকিউএল অ্যালকেমি দিয়ে টেনে আনা যায়। ড্যাশবোর্ড অ্যান্ড রিপোর্ট, এমন ভিজুয়াল বানানো হয় যেটা ডেটাবেস আপডেট হলে নিজে থেকেই আপডেট হয়ে যায়, আমাদের ম্যানুয়ালি আপডেট করার প্রয়োজন হয় না। বিজনেস ডিসিশন, সর্বশেষ কোম্পানির ডেটা দেখে ডিসিশন নেয় যে এটা করা উচিত বা এটা উচিত না, বা আমরা এটা করব, দ্যাট মিনস সকল ডিসিশনগুলো সর্বশেষে ডেটা দেখেই হয়ে থাকে। তো আমরা তো এখানে ওয়ার্কফ্লোটা দেখলাম। সো আমরা PostgreSQL জানি এবং ওয়ার্কফ্লোটা দেখলাম। এখন আমরা যদি ডেটা অ্যানালিস্ট হতে চাই, তাহলে আমাদেরকে কী কী শিখতে হবে। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে পাওয়ার বিআই এর ড্যাক্স শিখতে হবে। আমরা শুধুমাত্র এখন অবধি শিখেছি কানেকশন। সো শুধুমাত্র কানেকশন শিখলেই হবে না, এর পাশাপাশি শিখতে হবে মিজার, ক্যালকুলেটেড কলাম শিখতে হবে, রিলেশন আমাদের শিখতে হবে। সো এই জিনিসগুলো যখন শিখবো, তখন মোটামুটি জিনিসগুলো আমাদের আয়ত্তে চলে আসবে এবং আমরা অর্গানাইজ ওয়েতে আমরা কাজ করতে পারবো। এরপর আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের জানতে হবে। পাইথনের একটা লাইব্রেরি আছে পান্ডাস, এই পান্ডাস দিয়ে ডেটা পরিষ্কার করা হয়। এসকিউএল অ্যালকেমি দিয়ে সরাসরি PostgreSQL এর ডেটা আনা যায়। এরপর আমরা যদি দেখি এক্সেল, এখানে দ্রুত পিভট টেবিল বানানোর আর নন টেকনিক্যাল মানুষের সাথে রেজাল্ট শেয়ার করার সহজ টুল। অ্যান্ড ফাইনাল যদি আমরা দেখি ড্যাশবোর্ড, শুধু নাম্বার দেখানো না, একটা বিজনেস কোশ্চিনের অ্যান্সার দেয়, এমন ড্যাশবোর্ড শেখা। সো এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা একজন খুব ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারবো। তো আপনি যদি ডেটা অ্যানালিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি iqs.org-তে এসে এখানে দেখবেন ডেটা অ্যানালাইসিস একটা কোর্স অ্যাভেলেবেল আছে। এখানে যদি আপনি আসেন, এখানে আপনি ফুল কোর্স মডিউলটা দেখতে পারবেন। এই কোর্স মডিউল ধরে ধরে আপনারা ডেটা অ্যানালাইসিস শিখতে পারেন। তাহলে আপনি যদি এই কোর্স মডিউলটা ধরে যদি ডেটা অ্যানালাইসিস শেখেন, তাহলে এখানে আপনার কোনো টপিকস বাদ পড়বে না এবং আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ সব জিনিসগুলো এখানে অর্গানাইজ ওয়েতে দেওয়া আছে। সো আপনি যখন একটা গাইডলাইন ধরে শিখবেন, তখন হচ্ছে আপনি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার জিনিসগুলো অনেক বেশি মনে থাকবে। এটা আপনার জবের জন্য কাজে লাগবে, কারণ এই কোর্স মডিউলটা জব রেডি একটা কোর্স মডিউল। তো এই কোর্স মডিউল দেখার পর যদি আপনাদের মনে কোনো কোশ্চিন অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আপনারা কথা বলতে পারেন সোহান খান ভাইয়ের সঙ্গে। ইনি কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে iQuest ইন্টেলিজেন্সে। ওকে, আরেকটা আমরা পার্ট দেখছিলাম, আমরা হচ্ছে যদি চাই ব্যাকএন্ড ডেভেলপার বা django ডেভেলপার হিসাবে কেরিয়ার চুজ করতে পারি।
প্রথম যে স্টেপটা ছিল PostgreSQL ডেটাবেস, আমাদের দেখা গেছে যে সেম টেবিল যেটা আমরা বানাইছি, দ্যাট মিনস স্টুডেন্ট, কোর্সেস, অর্ডার, দ্যাট মিনস প্রথমে যে টেবিলগুলো প্রয়োজন সেই টেবিলগুলো আমাদের এখানে লাগবে। আফটার দ্যাট django ORM, দ্যাট মিনস অবজেক্ট রিলেশনাল ম্যাপার। কারণ আমরা জানি আমরা যখন django ব্যবহার করি বা django REST ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, তো সেখানে কিন্তু আমরা র এসকিউএল আমরা ইউজ করি না। এখানে দেখা যায় আমরা পাইথন ক্লাস আমরা লিখি, দেন হচ্ছে এই যে পাইথন ক্লাস যে লিখলাম এই পাইথন ক্লাসকে আমরা মাইগ্রেশন করি। দ্যাট মিনস এই পাইথন ক্লাস যে আছে এই পাইথন ক্লাসটা আমার এসকিউএল কুড়িতে, দ্যাট মিনস রিয়েল যে এসকিউএল থাকে এই রিয়েল এসকিউএল কুড়িতে কনভার্ট হয়ে যায়, দ্যাট মিনস মাইগ্রেট হয়ে যায়। এরপর আমরা যদি দেখি রেস্ট এপি, এটা আমাদের শিখতে হয়। এটা শেখার প্রয়োজন হচ্ছে আমরা ইন পয়েন্ট বানিয়ে ডেটাকে জেসন হিসেবে HTTP এর মাধ্যমে বাইরে এক্সপোজ করব। ফ্রন্ট এন্ড মোবাইল অ্যাপ, রিয়্যাক্ট মোবাইল অ্যাপ বা অন্য কোনো সার্ভিস এই এপিআই ব্যবহার করে। এখন হচ্ছে আমাদের কী কী শেখা দরকার। আমরা যদি দেখা যায় ব্যাকএন্ড ডেভেলপার বা django নিয়ে কাজ করতে চাই বা django REST ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন প্রথম হচ্ছে django REST ফ্রেমওয়ার্ক, এটা আমাদের জানা উচিত। তো এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন ছিল PostgreSQL, দ্যাট মিনস ডেটাবেজের জন্য, সেটা অলরেডি আমরা শিখে আসছি। এরপর অথেন্টিকেশন, দ্যাট মিনস আমরা কতটুকু পারমিশন পাবো বা কী আমরা দেখতে পারবো বা কী আমরা আপডেট করতে পারবো, সেই জিনিসগুলো এখানে কিন্তু দেখা যায় কন্ট্রোল করা যায়। পোস্টম্যান অ্যান্ড এপিআই টেস্টিং, দ্যাট মিনস ধরেন আমরা কিছু ইন পয়েন্ট বানাইলাম যে ফ্রন্ট ইন, দ্যাট মিনস ফ্রন্ট ইন ডেভেলপার, রিয়েক্ট ডেভেলপার বা নেক্সট.js বা মোবাইল অ্যাপের জন্য তারা এক্স্যাক্টলি তাদের অ্যাপে যেভাবে ইউজ করতো এপিআইগুলো, এটা আমরা পোস্টম্যানের টেস্ট করে দেখবো যে প্রপারলি এটা কাজ করে কিনা বা প্রপার ডেটা আসতেছে কিনা বা কোথায় ইরর আছে কিনা, এই জিনিসটা আমরা নিজেরাই টেস্ট করতে পারি। দেন হচ্ছে ডিপ্লয়মেন্ট, আমরা দেখা গেছে ধরেন PostgreSQL এবং django দিয়ে একটা প্রজেক্ট তৈরি করলাম, এই প্রজেক্টটা আমাদের কোথায় আছে, ল্যাপটপে আছে, বাট এটা তো দেখা গেছে আমার কোনো ফ্রেন্ডের সঙ্গে বা পরিচিত কারোর সঙ্গে যদি শেয়ার করতে চাই বা আমি আমার অফিসে বা ইন্টারভিউ যে নেবে, ধরেন জবে অ্যাপ্লাই করছি, ইন্টারভিউয়ারের সঙ্গে যদি শেয়ার করতে চাই, সেক্ষেত্রে অবভিয়াসলি তো আমার একটা লাইভ লিঙ্ক লাগবে, দ্যাট মিনস পাবলিক সার্ভারে আমাকে এটা ডিপ্লয় করতে হবে। সো এই জন্য আমাদের শেখার প্রয়োজন হবে ডকার, AWS, এরকম এই টাইপের জিনিসগুলো। সো আমাদের PostgreSQL প্লেলিস্টটা আমাদের আজ থেকে শেষ হচ্ছে, তো এরপর থেকে আমাদের শুরু হচ্ছে ডকার, এই কোর্সটা শুরু হচ্ছে। তো আপনারা এরপর এই কোর্সটা ফলো করতে পারেন। তাহলে আপনি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, সেক্ষেত্রে আপনি ফলো করতে পারেন এই কোর্স মডিউলটা। আপনি যদি iquiz.org এই ওয়েবসাইটে যদি আসেন, এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে যদি নামেন, তাহলে দেখেন django অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। সো এখানে যদি আসেন, এখানে আপনি কোর্স মডিউলটা দেখতে পারবেন। এখানে প্রথমে দেখানো হয় যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়। আফটার দ্যাট django শুরু করা হয়, djangoর পরে ওয়েব ডিজাইনটা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া দেওয়া হয়। আফটার দ্যাট প্রজেক্ট হয়, django দিয়ে মোটামুটি 3 থেকে 4টা প্রজেক্ট করা হয়। এরপর django REST ফ্রেমওয়ার্কটা শুরু হয়, django REST ফ্রেমওয়ার্কের উপর 3টা প্রজেক্ট থাকে, ফার্স্ট এপিআই কভার করা হয়। আফটার দ্যাট django ওয়েব সকেট, চ্যানেল, পেমেন্ট গেটওয়ে, যে এরকম অ্যাডভান্স লেভেলের যে টপিকসগুলো আছে এগুলো এখানে প্রপারলি কভার করানো হয়। সো আপনি এই কোর্স মডিউলটা ধরে ধরে যদি আপনি শিখেন, সেক্ষেত্রে দেখা যাবে অন্যান্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকবেন। বা আপনি যদি দেখা যায় নিজে থেকে সব কিছু রিসার্চ করে বের করেন, এক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, বাট আপনি চাইলে এই কোর্স মডিউলটা ধরে ধরে নিজেও প্রিপারেশন নিতে পারেন। সো এখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি সোহান খান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ইনি কোর্স কোঅর্ডিনেটর রিকোয়েস্ট ইন্টেলিজেন্সের, এনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখন হচ্ছে আপনি যদি দেখা যায় ব্যাকএন্ড ডেভেলপার, দেখেন django বা django REST API নিয়ে কাজ করেন বা ডেটা অ্যানালাইসিস হতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ছোটোখাটো এই প্রজেক্টগুলো করতে পারেন। ব্যাকএন্ড বা এপিআইয়ের ক্ষেত্রে যদি বলি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি ইউজ করতে পারেন। আবার দেখা যায় যে কোর্স এনরোলমেন্ট এপিআই ইউজ করতে পারেন, এই যে এইটাতে ছোটো ছোটো কাজ। বা আপনি ছোটোখাটো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেখানে বেশি কিছু ফিচার রাখবেন না, জাস্ট হচ্ছে প্রোডাক্ট, অর্ডার, মেন টু মেনি, রিলেশনশিপ, কার্ড, এই টাইপের জিনিসগুলো আপনি রাখতে পারেন। আর ডেটা অ্যানালিসিস নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি সেলস ড্যাশবোর্ড রাখতে পারেন। PostgreSQL-এ আমরা যে সেলস ড্যাশবোর্ডটা রাখলাম, এটা দেখা গেছে যে powerbi এর সঙ্গে মান্থলি রেভিনিউ ট্রেন্ডটা আপনি দেখাতে পারেন, এই টাইপের ছোটোখাটো কাজ করতে পারেন। স্টুডেন্ট পারফরমেন্স ট্র্যাকার আপনি ইউজ করতে পারেন। এরপর আপনি যদি চান যে পাইথন এবং পান্ডাস ব্যবহার করে উইকলি কেপিআই রিপোর্ট তৈরি করবেন, তাহলে সেটাও আপনি করতে
করতে পারেন। তাহলে আমাদের সামনে অনেকগুলো এখন ওয়ে খোলা আছে, সো আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা চুজ করতে পারি। তো আপনাদের সঙ্গে লং একটা জার্নি ছিল এবং আমরা একটা ফুল কোর্স আমরা কমপ্লিট করলাম। তো এখানে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনার ফ্র্যাঙ্কলি ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপর আমাদের দেখা হবে ইনশাল্লাহ ডকার কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।